দেখো বন্ধুরা, আজকে তোমাদের আমি কিছু প্র্যাকটিস সেট করাচ্ছি অঙ্কের। দেখো, প্রথম অঙ্কটা, রাম একটা টেলিভিশন কিনলেন 16,000 টাকায়। যদি টেলিভিশনের দাম 5% কমে যায় তাহলে 3 বছর পর টেলিভিশনের দাম কত হবে? এই টাইপের অঙ্ক যখনই করবে, দেখো 5%, 5% মানে কত? 5/100, 5 কে 5, 5 কুড়ি 100। তাহলে কী ছিল? 20 ছিল, কমে যায় মানে 20 ছিল 1 কমেছে, কত হয়েছে? 19। 20 ছিল 1 কমেছে, কত হয়েছে? 19। এরপর দেখো 3 বছর বলেছে, তাহলে এরও পাওয়ার 3 নাও, এরও পাওয়ার 3 নাও। তাহলে 20 পাওয়ার 3 মানে 20 3 বার গুণ করলে কত হয়? 8,000। 19 3 বার গুণ করলে কত হয়? 6, 8, 5, 9। ঠিক আছে। এরপর দেখো বলেছে টেলিভিশনটি কিনলেন 16,000 টাকায়। তাহলে এই 8,000 সমান 16,000, 16,000। তাহলে দেখো 8,000-এর সাথে যদি 2 গুণ করি কত হয়? 16,000 হয়। তাহলে এর সাথেও 2 গুণ করো, কত হবে? দেখো 1, 3, 7, 1, 8। ওকে। আর একবার বলি, 5% কমে যায়, 5%-এর অর্থ হলো কত? 1/20। তাহলে 20 ছিল 1 কমেছে, কত হয়েছে? 19। ঠিক আছে। 3 বছর, এর জন্য পাওয়ার 3 নিয়েছি। 20 পাওয়ার 3 মানে 8,000, 19 পাওয়ার 3 মানে 6, 8, 5, 9। কেমন? এরপর দেখো অ্যামাউন্ট কত ছিল? 16,000 টাকা। তাহলে 8,000-এর ভ্যালু কত? 16,000। তাহলে 8,000-এর সাথে কত? 2 গুণ করলে 16,000 হয়। তাহলে এর সাথেও 2 গুণ করব, কত হয়? 1, 3, 7, 1, 8। ওকে। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে? 3টি পাইপ এ বি সি দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় ভরা হয়। পাইপ এ হলো পাইপ সি এর 6 গুণ এবং পাইপ বি এর চেয়ে 2 গুণ বেশি দ্রুত। পাইপ বি এবং সি ট্যাঙ্কটি পূরণ করতে কত ঘন্টা সময় নেবে? দেখো এ বি সি। দেখো এ পাইপ হলো, এ পাইপ সি এর 6 গুণ, মানে সি যদি 1 হয় এ হবে 6 হলো, এবং পাইপ বি এর চেয়ে 2 গুণ এবং বি এর 2 গুণ। তাহলে বিকে যদি আমি 3 করি তাহলে এর 2 গুণ 6 হচ্ছে। বি যদি 3 করি তাহলে 3-এর 2 গুণ হচ্ছে কত? 6। ঠিক আছে। এরপর কি বলেছে? এ বি সি দ্বারা ট্যাঙ্কটি 3 ঘন্টায় ভরা হয়। তাহলে এই 3 জনে কত করে? 6 আর 3 9 রেখে 10। তাহলে 3 ঘন্টায় কত করবে? 3 গুণিত 10 কত করবে? 30। ওকে, 30 করলো। এরপর বলেছে বি ও সি ট্যাঙ্কটি পূরণ করতে কত ঘন্টা সময় লাগে? তাহলে বি আর সি, বি করে 3, সি করে 1। তাহলে 3 রেখে কত? 4, 4 দিয়ে ভাগ করো। 30, 4 7 28, 2, 7 পূর্ণ 2-এর 4, কাটাকাটি করো, 2 1-কে 2, 2 2 4, 7 পূর্ণ 1-এর 2 মানে 4টা অ্যান্সার। ওকে। এর পরের অঙ্কটা দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 4 বছরে সরল সুদের হার প্রাপ্ত সুদ আসল হলো 600 টাকা এবং 6 বছরে সুদ আসল হলো 650 টাকা। বার্ষিক সুদের হার কত? দেখো
বছরে 6 বছরে কত 650। ওকে, তাহলে আর 4 বছরে কত 600। তাহলে 2 বছরে সুদ আসল কত, 2 বছরে কত সুদ কত 50। 2 বছরে কত হচ্ছে 50। তাহলে 1 বছরে কত হচ্ছে 25। 1 বছরে 25। তাহলে কি করবে, এই টাইপের অঙ্ক যখন থাকবে 1 বছরটা বের করে কি করবে, 1 বছর যখন বের করলে 25 হলো, এই 25 গুণিত কি করবে 100 করবে, 25 গুণিত 100। ওকে, এরপর দেখো 1 বছরে 25 হয়েছে, এরপর দেখো এখানে 6 বড় না 4 বড়, যেটা বড় যেটা ছোট সেটাকে নেবে, যেটা বড় 6 বড়, হ্যাঁ, তো যে বড় সেটাকে নেব না, যেটা ছোট সেটাকে নেব। এখানে ছোট কত 4, তাহলে 4 বছরে কত হবে 4 বছরে 100 হবে। 1 বছরে 25 হলে 4 বছরে 100, আর 4 দিয়ে 4 দিয়ে 4 বছরে বের করেছি, মানে 4 বছরের সুদ আসল থেকে এটা বিয়োগ করব। তাই 600 থেকে 100 বাদ গেলে কত থাকে 500, কত থাকে 500। এই 500টা এখানে বসাবো। ওকে, 0 0 0 0, 5 5 25, তাহলে 5%, মানে এক একটা অ্যান্সার। ঠিক আছে, আর একবার বলি, দেখো 6 বছরে সুদ আসল 650, আর 4 বছরে 600, তাহলে 2 বছরের সুদ কত 50, 1 বছরে কত 25। 1 বছর যখন বের করবে তার সাথে 100 গুণ করবে। ওকে, এটা যখন সুদের হার বের করবে তখন। ঠিক আছে, এরপর দেখো এখানে কে ছোট আছে, 6 ছোট আছে না 4 ছোট, 4 ছোট, যে ছোট আছে সেই বছরটা বের করবে। তাই 4 বছর ছোট আছে, 4 বছরে কত হয় 1 বছরে 25 হলে 4 বছরে কত হয় 100। ঠিক আছে, এবার 4 বছর দিয়ে গুণ করছি, 4-এর সুদ আসল কত 600, এই 600 সাথে 100 গুণ বিয়োগ করবে, কত হয় 500। তাহলে 500টা এখানে বসাও, কারারে করলে কত হয় 5%। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, একটি ত্রুটিপূর্ণ ঘড়ি, মানে ঘড়িটা খারাপ, 30 মিনিটে 3.5 মিনিট সময় বাড়ায়। সকাল 6:30-এ সঠিক সময় নির্ধারণ করার পর ঘড়ির কাঁটা 5 ঘন্টা পরে কোন সময় দেখাবে। দেখো 6:30, 6:30 থেকে এই 6:30 থেকে এই 5 ঘন্টা পর কত হবে, 6:30 থেকে 5 ঘন্টা পর কত হচ্ছে, দেখো 6টা থেকে 5 ঘন্টা যোগ করো, কত হয় 6:30 যোগ 5 কত হচ্ছে, দেখো 11:30, 11:30। ঠিক আছে, আর দেখো 30 মিনিটে কত হয়, 30 মিনিটে 3.5 মিনিট বাড়ে। 30 মিনিটে যদি 3.5 মিনিট বাড়ে, তাহলে 1 ঘন্টায় কত বাড়বে, মানে 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 60 মিনিটে কত বাড়ছে 7, তাই না। 30 মিনিটে যদি 3.5 হয়, 60 মিনিটে এর ডবল হবে 7, তা 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত হচ্ছে 1 ঘন্টায় 7, আর 5 ঘন্টায় কত বাড়বে, 5 ঘন্টায় বাড়বে কত, 5 ঘন্টায় কত বাড়বে 5 7 35। তাহলে 5 ঘন্টায় 35 মিনিট বেড়ে যাবে, কিন্তু ঘড়িতে টাইম দেখাচ্ছে 11:30। হ্যাঁ, তাহলে 35 আর বাড়ছে কত 35, তাহলে এর সাথে কি করো 35 যোগ করো, 11:30 যোগ 35 কত হয় 12:05। ঠিক আছে, দুপুর 12:05। ওকে, এর পরের অঙ্কটা দেখো, মেদিনী একা 16 দিনে একটি পুরো দেওয়াল আঁকতে পারে, যেখানে ইউকি মেদিনের 3 গুণ সময় নেয়। তারা একসাথে কাজ করলে কতদিনে অর্ধেক দেওয়াল আঁকতে পারবে। দেখো কে কে আছে, কে কে আছে এখানে,
দেখো ইউ কি আর মেদিনী, ঠিক আছে, ইউকি আর মেদিনী, ঠিক আছে। বলেছে ইউকি মেদিনীর 3 গুণ সময় নেয়, তাহলে ইউকে মেদিনী, মেদিনী যদি 1 করে ইউকি করে 3। ওকে, তারা একসাথে কাজ করলে একসাথে কাজ করলে কতদিনে অর্ধেক দেওয়াল আঁকতে পারবে। দেখো তাদের এদের দক্ষতা মানে কাজের দক্ষতা ইফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে 3 আর 1, তাই তো এটা হয়েছে। তাহলে এর মনে করবে টাইমের অপোজিট হয়, টাইম কি হবে 1:3। ওকে, এটা উল্টে যাবে, এফিসিয়েন্সির উল্টো হয় টাইম। এরপর কি বলেছে, মেদিনী 16 দিনে একটি দেওয়াল আঁকতে পারে। তাহলে মেদিনী করে কত 3, টাইম কত লাগে 3, আর 16 দিনে কত করবে, 16 দিনে করবে কত, এই 48। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক, এটা কি বেরোলো টোটাল ওয়ার্ক, ঠিক আছে 48। বলছে এই 48-এর অর্ধেক, 48 অর্ধেক কত 24। বলছি কত দিনে অর্ধেক দেওয়া রাখতে পারবে, তাহলে 48 অর্ধেক 24। কে তারা একসাথে, তাহলে এ করে 1, এ করে 3, তাহলে কত করবে 4, তাহলে 4, তাহলে 4 6 24, 6। ওকে, দেখো আরেকবার বলে দিচ্ছি, ইউকে মেদিনীর 3 গুণ সময় নেয়। ইউকে মানে মেদিনী যদি 1 করে ইউকে করে 3, এটা বেরোলো ইফিসিয়েন্সির উল্টো হয় টাইম কত হলো, এটা উল্টে গেলে 1 এখানে আসবে, 3টা এখানে চলে গেল, ঠিক আছে। 3 আর 1 রয়েছে, এটা উল্টো গেলে 3 আগে যাবে, এই 3 পরে যাবে, 1টা আগে আসলো, ঠিক আছে, 1টা পরে গেল 3টা আগে, 1টা আগে আসলো 3টা পরে হয়ে গেল। এরপর দেখো বলেছে মেদিনী 16 দিনে করে, আর মেদিনী কত, এর টাইম কত লাগে 3, তাহলে 16 দিনে কত করবে 48, আর এর অর্ধেক কত 24, এবং এরপর বলেছে 2 জনে, এ করে 1, এ করে 3, তাহলে 4 দিয়ে ভাগ করব, কত হয় 6, তাহলে এটা অ্যান্সার কত হবে 6। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।